বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি এর আগে তোমাদের এই জায়গায় 18 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমরা 19 থেকে অঙ্ক শুরু করুম। তোমরা যারা এই 18 পর্যন্ত অঙ্ক পারো না, তারা আমার আগের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, চলো আমরা 19 থেকে অঙ্ক শুরু করুম। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, এবং কমেন্ট করবা তোমরা তোমরা কি অঙ্ক বুঝতে পারতেছো কি না, সেটা আমাকে কমেন্টে জানাইবা বন্ধুরা। তো দেখো, আমাদের 19 নম্বর অঙ্কে কি বলছে এখানে একটু খেয়াল করো। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার আর হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু। আমি দেখো অঙ্কটা উঠেছি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কত, এক্স মাইনাস ওয়াই। তা তোমরা ইতিমধ্যে যারা আমার আগের ভিডিওগুলো দেখছো, তারা বুঝতে পারছো যে এগুলা কিভাবে আসলে গুণ করতে হয়। তো এই যে দেখো, এখানে এই এক্স দিয়া আমি কি করছি, এই পুরা রাশিটারে একবার গুণ দিছি। এই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আবার দেখো, এই ওয়াই দিয়া এই পুরা রাশিটারে গুণ দিছি। এই যে দেখো, এখানে কি মাইনাস চিহ্ন আছে, যে মাইনাস দিয়ে এই যে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা গুণ করুম। এখন গুণ করুম, দেখো তো, এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে। এক্স আর এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে এক্স এর গুণ দিলে কত হয়, এক্স কিউব হয়। তারপর মাইনাস, দেখো তো এখানে কত, 2xy। এইখানে এক্স আছে, এখানেও এক্স আছে, দেখো এখানে 2 আছে, এখানে কি কোনো সংখ্যা আছে, নাই, তাহলে আগে 2 এর 2 নামাইলাম। এরপর দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক দিয়ে এক্স এর গুণ দিলে কত হয়, এক্স স্কোয়ার হয়। এখানে ওয়াই আছে, এই জায়গায় কি কোনো ওয়াই আছে, নাই, তাহলে ওয়াই ওয়াই নামবো। এরপর হলো দেখো প্লাস, এখানে আছে দেখো এক্স, এখানে আছে কত, ওয়াই স্কোয়ার। তাই এই এক্স দিয়ে ওয়াই স্কোয়ারের গুণ দিলে কত হয়, এক্স ওয়াই স্কোয়ার হয়। মাইনাস, এই ওয়াই দেয়া এক্স স্কোয়ারের গুণ দিলে কত হয়, দেখো তো, এক্স স্কোয়ার ওয়াই হয়। মাইনাস, ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ভিতরে সাইন পরিবর্তন হয়, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হইব। তাহলে 2xy দিয়ে ওয়াই রে গুণ দিলে কত হয়, 2x ওয়াই স্কোয়ার হয়। মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই দিয়া ওয়াই স্কোয়ারে গুণ দিলে কত হয়, ওয়াই কিউব হয়। এখানে এক্স কিউব আছে, দেখো বন্ধুরা এই অঙ্ক ভিতর কোথাও কিন্তু এক্স কিউব নাই, তাহলে এক্স কিউব এই নামবো। এখানে দেখো মাইনাস 2x স্কোয়ার ওয়াই আছে, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আছে, অর্থাৎ এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আর এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটার সাথে মিল আছে। তাই যে দুইটাই মাইনাসের, তাই এখানে হলো দুইটা আর এখানে একটা, তিনটা যোগ করলে হয় তিনটা হয়, দুইটা আর একটা যোগ করলে তিনটা হয়। তাহলে আমরা রাখতে পারি 3x স্কোয়ার ওয়াই রাখতে পারি। এরপরে দেখো বন্ধুরা, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এইখানে দেখো 2xy স্কোয়ার আছে, তাই এইটার সাথে এটার মিল আছে। তাই এখানে আছে 2xy স্কোয়ার আর এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দুইটার সাথে একটা যোগ করলে হয় তিনটা, 3x 3xy স্কোয়ার। এরপরে ওয়াই কিউব এখানে আছে, এখানে কিন্তু কোনো ওয়াই কিউব নাই, তাহলে ওয়াই কিউবের ওয়াই কিউব। তো এইভাবে বন্ধুরা তোমরা 19 নম্বর অঙ্ক করবা। আশা করি অঙ্ক বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে। আর তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বন্ধুরা। এরপরে দেখো 20 নম্বর কি অঙ্কে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। একটু মুছে নেই। এটা হচ্ছে 20 নম্বর। কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 2x 2x মাইনাস 3 গুণন
x প্লাস 3। এই x দিয়া কি করতে হবে, এই পুরো রাশিরে গুণ দিতে হবে। তাহলে দেখো x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কত, সরি মাইনাস মাইনাস হচ্ছে 3। এরপরে দেখো এখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে এই যে এখানে প্লাস চিহ্ন দিম। 3 দিয়ে আবার কি এই পুরো রাশিরে গুণ দিম, তাহলে 3 এখানে কত এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 গুণ দাও। এখন এক্স দিয়া এক্স স্কোয়ারে গুণ দিলে কত হয়, এক্স কিউব হয়। এক্স দিয়া যদি 2x এর গুণ দেই তাহলে কত 2x স্কোয়ার হয়। আর এক্স দিয়া 3 গুণ দিলে কত হয়, 3x হয়। 3 দিয়ে এক্স স্কোয়ার গুণ দিলে কত হয়, 3x স্কোয়ার হয়। 3 দিয়া 2 এর গুণ দিলে কত হয়, 3 দুগুণে 6 হয়, 6x হয়। আর 3 তিরিকা কত, 9 হয়। প্লাস মাইনাসে কি মাইনাস হয়। এখন দেখো বন্ধুরা, এখানে এক্স কিউব আছে, এই অঙ্কের ভিতরে কিন্তু কোথাও এক্স কিউব নাই, তাহলে এক্স কিউব নামাইলাম। এখানে আছে 2x স্কোয়ার, দেখো এটা প্লাসের, এখানে আছে 3x স্কোয়ার, এটা প্লাসের, তাই 2x স্কোয়ার আর 3x স্কোয়ার যোগ করলে কত হয়, 5x স্কোয়ার হয়। এখানে আছে প্লাস 6x, এখানে আছে মাইনাস 3x, তাহলে 6x থেকে 3x বাদ দিলে কত, 3x থাকে। আর এখানে যেহেতু প্লাসের সাইন বড়, এই কারণে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। এখানে 9, কোথাও কিন্তু অঙ্কে সংখ্যা নাই, তাহলে এই 9-এর 9। এই ছিল বন্ধুরা 20 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে কমেন্টে জানাইবা। আর তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলেই বন্ধুরা আমার সার্থকতা। আর তোমরা যদি এখান থেকে অঙ্ক বুঝতে পারো তাহলে সেটা হচ্ছে আমার আরো বড় সার্থকতা। এবার দেখো 20 নম্বরে 21 নম্বরে কি আছে, দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার গুণন এ স্কোয়ার মাইনাস এবি বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস এবি তাহলে দেখো বন্ধুরা, এইখানেও 3টা পদ আছে, এইখানেও 3টা পদ আছে, তার মানে এই বি স্কোয়ার দিয়ে আমার পুরো রাশিটার আগে গুণ দিতে হইব। একটু ছোট ছোট করে লিখি, তোমরা বুঝে নিও, যেহেতু এখানে অঙ্কটা একটু বড় হবে। এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এরপর মাইনাস এবি, এই এবি দিয়ে আবার এটারে গুণ দিম, তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আবার বি স্কোয়ার দিয়ে গুণ দিম, তাহলে প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার।
তাহলে বি স্কয়ার দিয়ে এ স্কয়ারে গুণ দিলে কি হয় দেখো তো, এ স্কয়ার বি স্কয়ার হয়। এ স্কয়ার বি স্কয়ার হয়। এরপর হলো এ বি রে বি স্কয়ার দিয়ে গুণ দিলে এ বি কিউব হয়। এ বি কিউব হয়। এরপরে বি স্কয়ার দিয়ে বি স্কয়ারে গুণ দিলে বি পাওয়ার 4 হয়। আবার এ বি দিয়া যদি আমি এ স্কয়ারে গুণ দেই, এই মাইনাসের মাইনাস, তাহলে এখানে এ দিয়া এ স্কয়ারে গুণ দিলে এ কিউব হয়। আর এইখানে কত বি থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি দেয়া এ বি রে গুণ দিলে কি হয়, এ স্কয়ার বি স্কয়ার হয়। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, এ বি দেয়া বি স্কয়ারে গুণ দিলে কত হয়, এ বি কিউব হয়। বি দেয়া বি স্কয়ারে গুণ দিলে বি কিউব হয়, আর এই এর এ প্লাস আবার বি স্কয়ার দেয়া বি স্কয়ারে গুণ দিলে কত হয়, বি কিউব বি পাওয়ার 4 হয়, প্লাস বি স্কয়ার দেয়া এ বি রে গুণ দিলে কি হয়, এ বি কিউব হয়। বি স্কয়ার দেয়া বি স্কয়ারে গুণ দিলে, সরি এখানে মেবি আমাদের এই জায়গাটায় এ হবে, এটা আমি ভুল করছি, এটা এ এ হবে এখানে। তাহলে এইখানে আমাদের বি স্কয়ার দেয়া স্কয়ারে গুণ দিলে এ স্কয়ার বি স্কয়ার হয়, আর বি স্কয়ার দেয়া বি স্কয়ারে গুণ দিলে এখানে বি পাওয়ার 4 হয়। তাহলে কি করলাম দেখো বন্ধুরা, বি স্কয়ার দিয়ে স্কয়ারে গুণ দিচ্ছি, এ স্কয়ার বি স্কয়ার হয়েছে। বি স্কয়ার দিয়ে এ বি রে গুণ দিলে কত হয়, এ বি কিউব হয়। বি স্কয়ার দিয়ে বি স্কয়ারে গুণ দিলে বি পাওয়ার 4 হয়। আবার মাইনাস এ বি দিয়ে স্কয়ারে গুণ দিলে এ কিউব বি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি দিয়ে এ বি রে গুণ দিলে স্কয়ার বি স্কয়ার হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি দিয়া বি স্কয়ারে গুণ দিলে এ বি কিউব হয়। আবার প্লাস প্লাস বি স্কয়ার দিয়ে স্কয়ারে গুণ দিলে স্কয়ার বি স্কয়ার হয়, বি স্কয়ার দিয়ে বি রে গুণ দিলে এ বি কিউব হয়, আর বি স্কয়ার দিয়ে বি স্কয়ারে গুণ দিলে বি পাওয়ার 4 হয়। এখানে কি বি পাওয়ার 4, তো এ স্কয়ার বন্ধুরা, এই জায়গায় তো এখানে এ স্কয়ার হবে। এখানে এ স্কয়ার হবে, এখানে বি স্কয়ার হবে, এটা এ স্কয়ারই হবে। এই জায়গাটা বি স্কয়ারই হবে। তাহলে এ স্কয়ার দিয়ে এ স্কয়ারে গুণ দিলে এখানে এ পাওয়ার 4 হবে, সরি এখানে এ পাওয়ার 4 হবে। এ স্কয়ার দিয়া এ বি রে গুণ দিলে এ কিউব বি হবে, আর এ স্কয়ার দিয়া বি স্কয়ারে গুণ দিলে এ স্কয়ার বি স্কয়ার হবে। তাহলে এ স্কয়ার বি স্কয়ার হবে। তাহলে দেখো তো বন্ধুরা, প্লাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, প্লাসে মাইনাসে কাটলাম, এই হলো এ বি কিউব মাইনাসের এ বি কিউব প্লাসের। এরপর হচ্ছে তোমার এ কিউব বি মাইনাসের এ কিউব বি প্লাসের।
তাহলে কি থাকে এখানে? এখানে থাকে হলো তোমার a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস কত b পাওয়ার 4। এইটা হলো আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আসলে অঙ্কটা এখানে উঠাইতে একটু ভুল করছিলাম। তো এখন ঠিক আছে, তোমরা এটা উঠায় নিবা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এটা হলো আমাদের 21 নম্বর অঙ্ক ছিল। 21, এটা 21 নম্বর অঙ্ক ছিল। এটাই যে এখানে 21 নম্বর অঙ্ক। এখন দেখো 22 নম্বর অঙ্ক থেকে আছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। a প্লাস b প্লাস c আবার গুণন হচ্ছে কত a প্লাস b প্লাস c। তাহলে a দিয়া a প্লাস b প্লাস c রে গুণ দিম। এখানে লিখছি দেখো a ইন্টু a, a ইন্টু a প্লাস b প্লাস c, আবার প্লাস b দিয়া a প্লাস b প্লাস c, আবার c দিয়া a প্লাস b প্লাস c। এভাবে আমরা গুণ দিয়ে নিলাম, অর্থাৎ a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। এই যে এইটা 22 নম্বর অঙ্ক আমাদের। এটা হলো অঙ্ক নাম্বার হচ্ছে 22। তা দেখো তো a দিয়া a রে গুণ দিলে কি হয়? a স্কয়ার হয়। a দিয়া b রে গুণ দিলে কি হয়? ab হয়। আবার a দিয়া c রে গুণ দিলে কি হয়? ac হয়। b দিয়া a রে গুণ দিলে কি হয়? ab হয়। b দিয়া b রে গুণ দিলে কি হয়? b স্কয়ার হয়। b দিয়া c রে গুণ দিলে কি হয়? bc হয়। c দিয়া a রে গুণ দিলে ac হয়। c দিয়া b রে গুণ দিলে bc হয়। c দিয়া c রে গুণ দিলে c স্কয়ার হয়। এই এ দিয়া তুমি এইটার এ দিয়া এ রে গুণ দিছি, এ স্কয়ার হয়েছে। এ দিয়া বি রে গুণ দিছি, এ বি হয়েছে। এ দিয়া সি রে গুণ দিছি, এ সি হয়েছে। আবার বি দিয়া এ রে গুণ দিছি, এ বি হয়েছে। বি দিয়া বি রে গুণ দিছি, বি স্কয়ার হয়েছে। বি দিয়া সি রে গুণ দিছি, বি সি হয়েছে। আবার সি দিয়া এ রে গুণ দিছি, এ সি হয়েছে। সি দিয়া বি রে গুণ দিছি, বি সি হয়েছে। সি দিয়া সি রে গুণ দিছি, সি স্কয়ার হয়েছে। এখন দেখো এখানে এ স্কয়ার আছে, এই অঙ্ক ভিতর কিন্তু কোথাও এ স্কয়ার নাই, তাই এই এ স্কয়ারের এ স্কয়ারই নামবো। এখানে দেখো এ বি আছে, কোথাও কি এবি আছে? এই যে এবি আছে, তাহলে এবি এবি যোগ করলে কত হয়? 2ab হয়। এরপর দেখো এখানে এসি আছে, এইখানেও এসি আছে, তাহলে যোগ করলে কত হবে? 2ac হবে। 2ac হবে। এরপরে দেখো বিসি আছে, এইখানেও কিন্তু বিসি আছে, তাহলে কত হবে? 2bc হবে। টু বিসি হবে প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তার মানে এটা কিন্তু একটা সূত্র যায়, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র যায়। এটা সমান সমান কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি। এইটার একটু সাদা রাখতে দাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc
প্লাস 2ca, এটা সমান সমান কিন্তু এভাবে লেখা যায় a প্লাস b প্লাস c তারপরে হোল স্কয়ার, এইভাবেও দেওয়া যায়। তো তোমরা যদি এইখানেও অ্যান্সার রাখো তার তো অঙ্ক হবে, এইখানে যদি রাখো তাহলেও হবে, এইখানে রাখলেও হবে। অর্থাৎ এটা একটু সাজায় লিখছি আমি, জাস্ট এই হলো এটার ইয়া। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা 22 নম্বর অঙ্ক শেষ করলাম। বন্ধুরা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা। 22 নম্বর অঙ্ক শেষ হয়েছে। এখন আমাদের 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্কে কি আছে দেখো, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখানে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার গুণন এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার গুণ দিবা। এখানে দেখো এই এক্স স্কয়ার দিয়া আমরা এই পুরা রাশির গুণ দিম, তাহলে এইটা যদি এখানে গুণ দেই এক্স স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, আবার দেখো মাইনাস এক্স ওয়াই দিয়া তুমি আবার এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে আবার যদি গুণ দেই তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এভাবে এখন গুণ করে যদি দেখো এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ারে গুণ দিলে এক্স পাওয়ার 4 হবে, এক্স পাওয়ার 4 হবে। এরপরে এক্স স্কয়ার দিয়ে এক্স ওয়াই রে গুণ দিলে এক্স কিউব ওয়াই হবে। এরপরে এক্স স্কয়ার দিয়ে ওয়াই স্কয়ার রে গুণ দিলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে। মাইনাস দেখো এক্স ওয়াই দিয়ে যদি আমি এক্স স্কয়ারে গুণ দিই তাহলে এক্স কিউব ওয়াই হবে, মাইনাস এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ার এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই রে গুণ দিলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে, মাইনাস এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কয়ারে গুণ দিলে এক্স ওয়াই কিউব হবে, প্লাস দেখো এক্স স্কয়ার দিয়ে ওয়াই স্কয়ারে গুণ দিলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে, ওয়াই স্কয়ার দিয়ে এক্স ওয়াই রে গুণ দিলে এক্স ওয়াই কিউব হবে, আর ওয়াই স্কয়ার দিয়ে ওয়াই স্কয়ারে গুণ দিলে ওয়াই পাওয়ার 4 হবে। তাই দেখো বন্ধুরা এক্স কিউব ওয়াই প্লাসের আর এক্স কিউব ওয়াই মাইনাসের কাটাকাটি যায়, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাসের এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাসের এক্স ওয়াই কিউব মাইনাসের এক্স ওয়াই কিউব প্লাসের, তাহলে কি থাকে এখানে দেখো, এখানে থাকে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, এই তো আমাদের এটা থাকে। তো এটাই আমাদের অ্যান্সার বন্ধুরা, এটা 23 নম্বর অঙ্কের উত্তর এটা। এরপরে 24 নম্বরে কি আছে দেখো, ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1,
আশা করি তোমরা বুঝতেছো অঙ্ক। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এটা হচ্ছে 24 নম্বর। 24 নম্বরে কি আছে? ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1, ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1 গুণন 1 প্লাস ওয়াই স্কয়ার। এখানেও দেখো 1 দিয়া আমি এটা পুরোটারে গুণ দিই, এই 1 দিয়া এটার গুণ দিই, তাহলে এখানে কত হইব? ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1, আবার প্লাস ওয়াই দিয়া ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1, আবার ওয়াই স্কয়ার দিয়া ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1। 1 দিয়া যে কোনো সংখ্যারে গুণ দিলে ওইটাই হবে, তাহলে 1 দিয়া যদি ওয়াই স্কয়ারে গুণ দিই তাহলে ওয়াই স্কয়ার হবে, 1 দিয়া ওয়াই রে গুণ দিলে ওয়াই হবে, 1 দিয়া 1 রে গুণ দিলে 1ই হবে। আবার ওয়াই দিয়া ওয়াই স্কয়ারে গুণ দিলে ওয়াই কিউব হবে, ওয়াই দিয়া ওয়াই রে গুণ দিলে ওয়াই স্কয়ার হবে, ওয়াই দিয়া 1 রে গুণ দিলে ওয়াই হবে। এরপর ওয়াই স্কয়ার দিয়া ওয়াই স্কয়ারে গুণ দিলে ওয়াই পাওয়ার 4 হবে। এরপর প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই দিয়া ওয়াই স্কয়ার দিয়া ওয়াই রে গুণ দিলে ওয়াই কিউব হবে, আর হলো প্লাস ওয়াই দিয়া ওয়াই স্কয়ার দিয়া 1 রে গুণ দিলে ওয়াই স্কয়ার হবে। তাহলে দেখো এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি, মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কাটাকাটি, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটাকাটি। তা রইল কি এখানে? দেখো বন্ধুরা, এখানে রইল তোমার ওয়াই পাওয়ার, এখানে রইল ওয়াই পাওয়ার 4 প্লাস ওয়াই স্কয়ার প্লাস 1, এটাই কিন্তু রইল। এই 1 কোথায় পাইলাম? এই যে দেখো 1 আছে এখানে। তো এইটা ছিল আমাদের উত্তর বন্ধুরা। এই 24 পর্যন্ত অঙ্ক আজকে করে দিলাম, আমি 25 থেকে বাকি অঙ্কগুলো দেখাই দিব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার কমেন্টের মাধ্যমে মতামত দিবা। সালাম।